আমরা যারা ম্যানিফেস্টেশন জার্নিতে আছি কিংবা ম্যানিফেস্টেশন সম্বন্ধে জানি তারা লেট গো সম্বন্ধে মানে এই ওয়ার্ডটা সম্পর্কে সবাই আমরা নোন। বাট আমরা যারা রিয়েল মানে নর্মাল লাইফেও আমরা অনেক সময় লেট গো কথাটা ব্যবহার করে থাকি যে যা হয়েছে হয়েছে, ওকে লেট গো কর, ফাইন। সো আজকে আমরা এই লেট গো সম্পর্কে জানবো। তার আগে ড্রিম লাইফে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আর নিজেদের ম্যানিফেস্টেশন জার্নিতে ভালো কিছু করছেন। সো আজকে আমরা জানবো লেট গোটা কী। অ্যাকচুয়ালি আমরা কেন বা এত লেট গো শব্দটার বলি যে যা হয়েছে হয়েছে, ওকে লেট গো করি। সো আজকে আমরা জানবো যে ম্যানিফেস্টেশনে লেট গো মিনস কী, অ্যাকচুয়ালি মিনিং কী, লেট গো করাটা কী। আমি অনেককেই দেখেছি যে লেট গোটা এভাবে হয়, মানে বলে যে আমরা ম্যানিফেস্টেশন করছি কিংবা কোনো কিছু উইশ আছে যেটার জন্য আমরা কাজ করছি, বাট সেটাকে আমরা কী করে লেট গো করবো, সেটার সাথে তো একটা অ্যাটাচমেন্ট থাকবেই, তাই না? কিংবা কোনো একটা সাপোজ আমরা এসপি রিলেটেড কোনো ম্যানিফেস্টেশন করছি, তো সেখান থেকে আমরা কী করে লেট গো করতে পারি। কেউ কাউকে লাভ করলে, জেনুইনলি যদি কেউ কাউকে লাভ করে, তো সেখান থেকে লেট গো করাটা একদম ইম্পসিবল। কিংবা কারো কোনো ডিজায়ার আছে, কোনো জব আছে যেটার সাথে তার অ্যাটাচমেন্ট আছে, সেখান থেকে একদম লেট গো করাটা একদম ইম্পসিবল হয়ে যায়। আর এই থেকেই অনেকের প্রবলেম ক্রিয়েট করে যে উইশটাকেই ভুলে যাও, দ্যাট ইজ দ্য লেট গো। নো, এটা একদমই লেট গো না, আর এটা একদমই রং ওয়ে, ঠিক আছে? লেট গো আমাদের করতে হয় না, লেট গো অটোমেটিক্যালি হয়ে যায়। সো লেট গো কী করতে হয়, অ্যাকচুয়ালি লেট গো কোনটাকে বলি? লাইক আমরা কোনো একটা উইশ আমাদের যেটা ম্যানিফেস্ট করছি, লাইক এসপি ম্যানিফেস্ট করছি, লাভ রিলেশনশিপ ধরে নিলাম। তো সেখানে যখন আমরা এসপি ম্যানিফেস্ট করছি, তো সেখান থেকে আমাদের যারা এসপি ম্যানিফেস্ট করছো তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কনফ্লিক্ট হয়েছে, যার জন্য তোমরা এসপি ম্যানিফেস্ট করতে চাইছো, তাই না? সো যখন তোমাদের মধ্যে এই কনফ্লিক্টটা চলছে কিংবা নো কন্ট্যাক্ট এনিথিং সিচুয়েশন থাকুক, তো তার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে কিংবা তোমার যে লিমিটিং বিলিফ কিংবা তোমার যে সেলফ আইডেন্টিটি, মানে ওল্ড আইডেন্টিটি, যেটার সাথে তুমি বেঁচে আছো বর্তমানে, ঠিক আছে, আর যেটাকে তুমি ভাবছো যে দিস ইজ ইম্পসিবল, ঠিক আছে, এইরকম করে যেগুলো ভাবছো, যে তোমার ওল্ড আইডেন্টিটি, ওল্ড বিলিফ, লিমিটিং বিলিফ, যেগুলো তোমাকে চেপে ধরে আছে, কিংবা বিভিন্ন ধরনের ভয়, রিগ্রেট, গিল্টি, ব্লেম, এই সব জিনিসগুলোকে লেট গো করা। ওকে, এই সব জিনিসগুলোকে লেট গো করা, তোমার উইশকে লেট গো করা নয়। এবার নেক্সট যখন আমরা আসব যে এগুলো কিন্তু খুব একটা তাড়াতাড়ি লেট গো হবে না। ইয়েস, কেন কি আমাদের যে আমরা যেভাবে ছোট থেকে যে বিলিফের সাথে বড় হয়েছি, সেখান থেকে এই জিনিসগুলোকে লেট গো করা ইম্পসিবল এত তাড়াতাড়ি। এবার যদি তুমি খুব স্ট্রং মাইন্ডসেট হও, সো তুমি খুব তাড়াতাড়ি লেট গো করে দিতে পারবে। এবার ডিপেন্ড অন ইওর এনার্জি, তুমি কত তাড়াতাড়ি তোমার নিজের ওপর কাজ করতে পারছো। এবার যখন কোনো কিছু লেট গো করবে কিংবা যে কোনো উইশ রিলেটেডের উপর তুমি যখন কাজ করছো, লাইক ধরে নিলাম যে এসপি রিলেটেড কাজ করছো, তো এসপির জন্য তুমি যে কোনো টেকনিক করো না কেন, যে কিছু টেকনিক করো, ঠিক আছে, আমার হোক অন্য কারো হোক, ডাজ নট ম্যাটার, বাট তোমার সেলফ আইডেন্টিটিটা চেঞ্জ করো, ঠিক আছে, ওটাকে লেট গো করো। আর ওটা রিলেটেড যে ফিয়ার, যে এটা হতে পারে ওটা হতে পারে, সবগুলোকে দূরে সরাও, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার লিমিটিং বিলিফ, যেগুলো থেকে তুমি ছোটো থেকে শুনে শুনে বড়ো হয়ে এসছো, কিছু ভুল কথা যেগুলো ইম্পসিবল, যেটা সমাজ তোমাকে শেখায়, যে সো কল্ড সোসাইটি তোমাকে যেটা শেখায়, সেগুলো থেকে নিজেকে ফ্রি করো, সেগুলোকে লেট গো করো। নিজের যে লিমিটিং একদম সংকীর্ণ যে ওয়ার্ল্ডটা, সেটাকে লেট গো করো। ওকে, আবার তোমার যদি জব রিলেটেড হয়, গভর্নমেন্ট জব রিলেটেড, তো সেখান থেকে এভাবে করবে যে লাইক তোমাকে কেউ ভয় দেখাচ্ছে যে এটা তো ইম্পসিবল, এটা তো টপাররা করতে পারে, কিংবা এটার জন্য তো খুব পড়াশুনো করতে হয়, অবশ্যই পড়াশুনো করতে হয়, বাট কেন তুমি না, তাই না? তুমিও করতে পারবো। তো সেই জিনিসগুলোকে, যেগুলো তোমার যে ডিজায়ার, সেখান থেকে যে দূরে করছে, যে জিনিসগুলো তোমাকে বাধা দিচ্ছে,
তোমার ম্যানিফেস্টেশন তোমার কাছ থেকে দূরে সরাচ্ছে সেই জিনিসগুলোকে তুমি লেট গো করো। কোনো কিছু সার্কামটেন্স হচ্ছে নেগেটিভ সার্কামটেন্স, যেগুলোকে দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ঠিক আছে, 3Dতে যা কিছু হোক সেই সব কিছুকে লেট গো করার কথা বলা হয় এখানে ম্যানিফেস্টেশনে। লেট গো মিন্স তোমার ডিজায়ারকে লেট গো কিন্তু কখনোই না। আর এইভাবে যখন তুমি লেট গো করবে, তোমার লাইফের যে ম্যানিফেস্টেশন তুমি যেটা করতে চাইছো সেটা যখন এইভাবে যখন লেট গো করে যখন তুমি ম্যানিফেস্টেশনের জন্য কাজ করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি দেখবে যে ওই স্টেটে তুমি তখন চলে আসবে। কেন কি ম্যানিফেস্টেশন তখনই হয় যখন তুমি সেই স্টেটটাতে আসো। একটা তুমি যে ওল্ড বিলিভ, ওল্ড নেগেটিভিটি, ওল্ড আইডেন্টিটি নিয়ে কিন্তু তুমি ভালো কিছু কখনোই অ্যাট্রাক্ট করতে পারো না। ওই জায়গা থেকে তোমাকে আগে সরতে হবে। তুমি যখন সরবে তখন তুমি তারপরে যে কাজগুলো করবে, যে এক্সট্রিমলি মানে রেজিস্ট, যেটা তোমার মধ্যে যে একদম উত্তেজিত যে ভাব, যে এখনই চাই 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 থেকে তখন তুমি ডিজার্ভিং এনার্জিতে চলে আসবে। কেন কি তুমি তখন বুঝতে পারবে যে লেট গো, আমি অলরেডি আমার যেগুলো প্রবলেম ছিল, যেগুলো ওল্ড লিমিটিং বিলিফ ছিল, সেগুলোকে তুমি অলরেডি লেট গো করে দিয়েছো, সেগুলোকে অলরেডি তোমার লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছো। এই ফিলিংসের সাথে যখন তুমি লাইফে পা বাড়াবে কি না, তোমার ডিজায়ারের দিকে পা বাড়াবে, তখন কিন্তু তোমার মধ্যে রেজিস্ট ব্যাপারটা আসবে না, ডেসপারেশন, তুমি ডেসপারেট হবে না। আর যখন তুমি এই জিনিসগুলোকে নিজের লাইফ থেকে ডিলিট করতে থাকবে, রোজ একটু একটু করে যখন তুমি কাজ করবে, তখন কিন্তু তোমার যে ডিজায়ার, তোমার যে উইশ, সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। আর লেট গো অটোমেটিক্যালি হয়ে যাবে কীভাবে, যখন তুমি ওই স্টেটে অলরেডি বাঁচবে, ঠিক আছে। লাইক তোমার কাছে এসপি আছে, তোমার খুব ভালো বিউটিফুল রিলেশনশিপ আছে, তো তুমি নিশ্চয়ই সেটাকে ম্যানিফেস্ট করতে চাইবে না, চাইবে কি? চাইবে না। তোমার কাছে একটা সুন্দর জব আছে, নিশ্চয়ই সেটাকে তুমি ম্যানিফেস্ট করতে চাইবে না, অলরেডি সেটা ম্যানিফেস্টেড আছে। তো নিশ্চয়ই তুমি যেটা আছে সেটাকে তুমি চাইবে না, সেটাকে আরও বেটার করতে চাইবে, আর সেটার সাথে হ্যাপিলি বাঁচবে। তো লেট গো করার পরে এইরকমই একটা ফিলিংস আছে। আর তোমার যে উইশ, তখন কিন্তু অলরেডি কিন্তু তুমি ওটাকে ভুলেই যাও যে তুমি কেন কি ওই এনার্জিতে তুমি আছো অলরেডি, ঠিক আছে। তো নিজের লাইফে এইভাবে করে লেট গোকে অ্যাপ্লাই করো, তারপরে দেখো কত তাড়াতাড়ি তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ। যেদিন থেকে শুরু করবে বিলিভ মি, সেদিন থেকেই কিন্তু হয়ে যাবে একটু একটু করে। আর তুমি যদি খুব ভালো করে করতে পারো তো একদিনেই হয়ে যাবে ফুলফিললি। ওকে, সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।